দ্রাক্ষাণী পর্ব 15। দশম বা একাদশ শতাব্দীতে রচিত ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ মানুষকে বলেছেন বর্তমান যুগে মানে কলিযুগে পশুবলি না করতে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ও কলিবর্জ কলিযুগে পশুবলি নিষিদ্ধ করা হয়েছে। আদিপুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ এবং আদিত্য পুরাণে কলিযুগে পশুবলি নিষিদ্ধ করা হয়েছে। কালিকা পুরাণে নরবলির কথা উল্লেখ থাকলেও তা গৃহী বা সাধারণ মানুষের জন্য পাপ। আর তন্ত্র সাধনায়ও নরবলিকে খারাপ বলা হয়েছে, যদিও এটা দেবীকে আহ্বান জানানোর একটা খারাপ ও ভয়ঙ্কর মাধ্যম। নরবলি দানে দেবী রুষ্ট হয়েছেন বা অনেক খারাপ পরিণতি হয়েছে এমন অনেক নজির আছে। অনেকটা পড়ে ফেলে উর্মি। পদে পদে এই পাণ্ডুলিপি প্রমাণ করে দিচ্ছে এতদিন ধরে যা হয়ে আসছে তা ভুল। রাজন পাপের ভাগী হচ্ছেন এই বলিদান করে। আরও কিছুটা জানতে হবে, তারপর উর্মি সব খুলে বলবে রাজনকে। রাজনের ভুল ভাঙাটা এখন খুব দরকার, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আকাশ ধূসর রং ধারণ করেছেন। রাজন চলে আসতে পারে যখন তখন। পাণ্ডুলিপিগুলো লুকিয়ে রাখে উর্মি। তারপর দাসীদের হাঁক দেয় শৃঙ্গার করার জন্য। রাজন আসার আগেই তার জন্য সজ্জিত হতে হবে উর্মিকে। একটি দাসী এসে উর্মির কেশ শৃঙ্গার শুরু করে। গুলগুলের সুগন্ধি ধোয়ায় কেশ সুগন্ধিত করতে করতেই রাজন এসে হাজির হয়েছে। দাসী মাথা নিচু করে বাইরে চলে যায়। রাজন ইন্দ্রাশিস এসে দাঁড়ান উর্মির পাশে। উর্মি রাজনকে বলে, আপনি এখন? রাজকার্য শেষ হয়ে গেল? রাজন বললেন, রাজকাজ শেষ হবার নয়, মনটা ভালো নেই, তাই তোমার সাথে সন্ধ্যাটুকু কাটাতেই চলে এলাম। তবে মনে হয় ভুল সময়ে চলে এসে তোমায় বিরক্ত করলাম দেবী। উর্মি আসন থেকে উঠে দাঁড়িয়ে রাজনকে মাথা নিচু করে বলে, স্বামী, আপনার থেকে প্রিয় এ জগতে কি আছে এই অভাগীর? আপনি এসেছেন, এ তো আমার পরম ভাগ্য। আমি আপনার জন্যই শৃঙ্গার করছিলাম। রাজন উর্মির মাথায় হাত রেখে বলে, তুমি যেন দেবী দ্রাক্ষাণীর প্রতিচ্ছবি। এত সুন্দর যার রূপ, তাকে অন্তত শৃঙ্গার করতে লাগে না। তুমি এলোকেশীর থেকেও সুন্দর ও দৈবরূপা। উর্মি রাজনের দিকে মুগ্ধ চোখে চেয়ে দেখে। রাজন যেন মোহময় চেহারার অধিকারী, যেন স্বয়ং কামদেব। ঋষিমণির মতো তার দিগল দুই চোখ চিকচিক করছে উর্মির জন্য প্রেম। কালো কোকড়ানো চুল, পুরো গোঁফ, আর হাসলে মুক্তার মতো দন্তরাজি। উর্মির মুখ থেকে ফসকে বেরিয়ে আসে, রাজন, আপনি কি করে এত সুন্দর? আপনি দেবরাজ ইন্দ্রর আশীর্বাদ নয়, যেন স্বয়ং দেবরাজ ইন্দ্রের অংশ। রাজন হাসিতে ফেটে পড়েন উর্মির কথা শুনে। তিনি উর্মিকে গবাক্ষের সামনে এগিয়ে নিয়ে যান। ওখানে গিয়ে নিজে আসন গ্রহণ করেন ও উর্মিকেও সস্নেহে নিজের জঙ্ঘায় উপবিষ্ট করেন। উর্মিকে রাজন বলেন, আমি সাধারণ নর মাত্র। আমাকে আমার মতো এই নাম দান করে গেছে। দেবরাজ ইন্দ্রের সাথে আমাকে তুলনা করে আমাকে কুণ্ঠিত করো না দেবী। তুমি তো গুরুর কাছে শিক্ষা গ্রহণ করছো, তো জানতে পারলে মানব দেহের গঠনের তাৎপর্য কি? উর্মি বলল, না রাজন,
এখনো জানা বাকি আছে, তবে আপনি আমার স্বামী, তাই আপনিই পরম গুরু। আপনি না হয় আমাকে শিখিয়ে দিন। রাজন বললেন, ঠিক আছে, তা তো দেব, তবে গুরুর কিন্তু গুরুদক্ষিণা লাগবে। উর্মি জানে রাজ চক্রবর্তীর গুরুদক্ষিণা কি হতে পারে। সে লজ্জায় আরক্ত হয়ে যায়। রাজন বলল, মানুষের দেহ গঠনে যা যা আছে তা মোট 24 প্রকার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ আর ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। পঞ্চ তত্ত্ব বা পঞ্চভূত, জল, বায়ু, পৃথ্বী, আকাশ, অগ্নি। পঞ্চ তন্মাত্র, রূপ, রস, গন্ধ, স্পর্শ, বাক। 3 গুণ, সত্য, রজ, তম। আর সব কিছুর ওপর আত্মা। ধর্ম তোমাকে উপায় বলবে, পথ দেখাবে, কিন্তু কখনো কিছু করতে বাধ্য করবে না। এই তো রাজন উর্মির সাথে মন খুলে কথা বলছেন। এটাই সুযোগ রাজনকে একটু একটু করে ইঙ্গিত দেওয়ার। উর্মি রাজনকে বলল, আপনি যে তবে রাজধর্মের নাম করে বছর বছর আপন মহিষীদের প্রাণ নিয়েই নিজেকে ক্ষতবিক্ষত করছেন, অথচ শাস্ত্র কিন্তু আপনার করাগত। রাজন, আমি সামান্য নারী, আপনার চরণের দাসী মাত্র। তবুও এক অর্ধাঙ্গিনী হিসেবে বলি, রাজধর্ম সর্বদা ন্যায় ধর্ম হয় না। রাজধর্ম রাজত্ব, রাজসিংহাসন এবং রাজনের নিরাপত্তা সুনিশ্চিত করা, তৎপরে প্রজার কল্যাণ সাধন। রাজন ইন্দ্রাশিস বলেন, প্রিয় ন্যায় ধর্ম অবলম্বন করতে গেলে যে রাজসিংহাসন সর্বদা সুরক্ষিত রাখা সম্ভব হয় না দেবী। আর তুমি এই প্রসঙ্গে কি বোঝাতে চাও প্রিয়? উর্মি রাজনের বুকে মাথা রেখে বলল, রাজন, অপরাধ নেবেন না। রাজা যদি সম্যক বুঝতে পারেন কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা তার অনিষ্ট সাধন হচ্ছে বা হওয়া সম্ভব, সেই ব্যক্তি আয়ুধ তুলে নেবার আগেই রাজন্যের তাকে হত্যা করেন। এটাও কিন্তু রাজধর্ম। রাজন, আপনি কেবলমাত্র কোনো অঞ্চলের রাজা নন, আপনি রাজ চক্রবর্তী সম্রাট। আর আপনি সাধারণ গ্রাহ্য নিয়মনীতির ঊর্ধ্বে। ইন্দ্রাশিস ভাবেন রাজমহিষীর স্পষ্ট ইঙ্গিত কার দিকে বোঝাই যাচ্ছে, কিন্তু কেন কেন তিনি এটা ভাবছেন যে কুলপুরোহিত একদন্ত রাজনকে ক্ষতি সাধন করতে চাইছেন? রাজন চিন্তান্বিত হয়ে পদচারণা করতে লাগলেন। দিন ক্রমে ফুরিয়ে আসবে, হাতে মাত্র 10টা মাস, অথচ আগামী দিনে যুদ্ধে যাবেন রাজন। কবে ফেরা হবে তার ঠিকানা নেই। সন্ধ্যা শেষ হয়ে রাত্রি নামছে, বাইরে পাখিদের কলতান থেমে আসছে, কিন্তু উর্মিমালার প্রেমের যে জলোচ্ছ্বাস রাজনের অভ্যন্তরে জেগে গেছে, তাতে উর্মিকে রক্ষা না করতে পারলে এই দুশ্চিন্তা থেকে তার মুক্তি নেই। উর্মি কি বলতে পারবে রাজনকে সমস্ত কথা? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শুভরাত্রি।